আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে নতুন একটি আপডেট এসেছে জমি সংক্রান্ত। জমি হবে এখন একক মালিকানায়, এজমালি আর থাকবে না। সুপ্রিয় দর্শক, যাদের জমি জমা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা জমি এখন আর এজমালি থাকবে না, জমি হবে এখন মালিকানায়। একক মালিকানায় বর্তমানে সকল জমি রেজিস্টার করা হবে, এমন এক তথ্য জানালো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক। সুপ্রিয় দর্শক, দৈনিক ইনকালাব অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন। জমি এখন আর এজমালি থাকবে না, জমি হবে একক মালিকানায়। মহাপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। বর্তমানে এজমালি থাকবে না, জমি হবে একক মালিকানায়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ডিজিটাল যুগে মানুষের সুবিধার জন্য এই ডিজিটাল জরিপ করা হচ্ছে। জমি এজমালি আর থাকবে না, জমি হবে এখন থেকে একক মালিকানায়। ভূমি বিরোধ বিষয়টিকে জিরো পর্যায়ে নিয়ে যেতে চান সরকার। আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশের সর্বশেষ জরিপ বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে, বর্তমান বাংলাদেশ ডিজিটাল সার্ভের জরিপ কার্যক্রম চলমান রয়েছে। ডিজিটাল জরিপে বর্তমানে জমি জমা নিয়ে কোনো ধরনের ঝামেলা আর হবে না, খুব সহজেই মানুষ জমি বিরোধ থেকে ফিরে আসতে পারবে। তিনি বলেন, মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, আবার ফিরে যাব মাটিতে, আবার উত্থিত করা হবে মাটি থেকেই। আল্লাহ তাআলা আমাদের সব কাজ রেকর্ড করছেন, কার কাজ বেশি ভালো তা জানার জন্য। সুপ্রিয় দর্শক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিগত সরকারের আমলে জমি জমা নিয়ে মানুষের বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি হতো বা বিভিন্ন মামলা মুখার্জি বা মানুষ বিভিন্ন হয়রানিতে লিপ্ত থাকতো। কিন্তু বর্তমান ডিজিটাল জরিপ বিডিএস এর মাধ্যমে খুব সহজেই মানুষ জমি জমা হয়রানি মুক্ত হবে। বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপ সম্পর্কে প্রচার প্রচারণা হয়নি বলে অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখন থেকে এর প্রচারণার জন্য তিনি কক্সবাজার এসেছেন। এই ডিজিটাল জরিপটা হচ্ছে স্যাটেলাইট জরিপ, এটি নির্ভুল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। ডিজিটাল জরিপ বিষয়ে এক অবহিতকরণ সময় এইসব কথা বলেন তিনি। মহাপরিচালক জরিপের সময় ভূমি মালিককে উপস্থিত থাকার এবং কাগজগুলো সাথে রাখার পরামর্শ দেন। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী আজ সকালে কক্সবাজার সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি বলেন, এই ডিজিটাল জরিপের মাধ্যমে ভূমি বিরোধ কমে যাবে, ঝগড়া মীমাংসা কমে যাবে। বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই জরিপের মাধ্যমে। সভায় সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেন, আগের ভূমি আইনের জটিলতার কারণে তার দাদার আমলের মামলা এখনো তিনি টেনে চলেছেন। ডিজিটাল জরিপের পরও একই অবস্থা থেকে গেলে কি লাভ হবে? ভূমি আইনের জটিলতার কারণে বংশ পরস্পরায় মামলা মোকদ্দমা চলে আসছে, এগুলো নিরসন করে মানুষের দুর্ভোগ লাঘব হওয়া দরকার। তিনি আরো বলেন, দেশের কোথাও জমি বিক্রির সময় অনুমতির প্রয়োজন না হলেও কক্সবাজার জমি বেচা কেনার সময় অনুমতি নিতে হয়, এটি একটি ভোগান্তি, এটি দূর করা দরকার। এডিশনাল এসপি জসিমউদ্দিন চৌধুরী বলেন, সমাজে অধিকাংশ অপরাধের কারণ হচ্ছে ভূমি, তাই ভূমি জরিপ নির্ভুল ও নিকণ্টক হওয়া দরকার। সবাই আরো বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, অ্যাডভোকেট নুরুল আলম, অ্যাডভোকেট আবু সিদ্দিক উসমানী ও সাংবাদিক শামসুলক সারেক। অনুষ্ঠানে মত বিনিময়কালে বক্তারা বলেন, এই ডিজিটাল জরিপটা সঠিকভাবে হচ্ছে না। গত 1 বছর ধরে এই জরিপ শুরু হলেও সদর উপজেলা এলাকার মানুষ এ সম্পর্কে কিছু জানেন না বলে সবাই অভিযোগ করেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক বললেন, বর্তমানে বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপটা বাস্তবায়ন হলে মাঠ পর্যায়ে সকল জমি জমা নিয়ে ভোগান্তি কম হবে নাগরিকদের, এবং এই জরিপটা নির্ভুলভাবে বাস্তবায়ন করার জন্য কার্যক্রম চলমান আছে। ধাপে ধাপে বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভের জরিপ সকল এরিয়ায় অনুষ্ঠিত হবে, সাধারণ নাগরিকদের জমি জমা নিয়ে বিরোধ কমে যাবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।